নমস্কার, আমি সৈকত। সবার খবরে স্বাগত। শুরুতে দেখে নেব সবার খবরের শিরোনাম। রাজস্থানে খুন হওয়া মৃত পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফেলল হরিশ্চন্দ্রপুরে। আর্থিক সাহায্য নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। ফের বেলাগাম মামলার জেরা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। পরিযায়ী শ্রমিক খুনে বিজেপিকে খুঁজে খুঁজে বদলা নেওয়ার হুঁশিয়ারি। জনশিক্ষা প্রসার দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন। মালদা টাউন হল স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে নানান অনুষ্ঠান আয়োজন। দুর্গাপুজোর খুঁটি পুজো উপলক্ষে আজ হল লাল চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার মাধ্যমে খুঁটি পুজো করে গোবিন্দ স্মৃতি সঙ্গে পুজোর সূচনা। চোখ রাখি আজকের বিস্তারিত খবরে। রাজস্থানের জয়পুরে মালদার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় নিহত শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে রবিবার বিভিন্ন সাহায্য সহযোগিতা তুলে দিল মালদা জেলা প্রশাসন সহ রাজ্যের দুই মন্ত্রী। উল্লেখ্য, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর এলাকায় পরিযায়ী শ্রমিক মতি আলী দীর্ঘদিন ধরেই রাজস্থানের জয়পুরে এক সোনার দোকানে কাজ করতেন, কিন্তু সম্প্রতি তাকে সেখানে কয়েকজন দুষ্কৃতী মিলে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। এরপর রবিবার সকালে মৃত শ্রমিক মতি আলী নিথর দেহ গ্রামে পৌঁছায়। এই খবর পেয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন মিসকিনপুর গ্রামে ছুটে যান। সঙ্গে ছিলেন জেলা শাসক নিতিন সিংঘানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। তারা মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গকে সান্ত্বনা দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে 2,25,000 টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেন বলে জানা গেছে। রাজস্থানের জয়পুরে দীর্ঘদিন ধরে এই মতিউর নামে একটা ছেলে সোনার দোকানে কাজ করত, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই পরিবারের আমরা মিসকিনপুরে আছি। আজকে তার জানা যায় যে তার বডি এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার পাশে আছেন। তার জন্য 2,25,000 টাকা আজকে অনুদান দেওয়া হলো এবং সরকারি তরফ থেকে আরও বিভিন্ন রকম তার ঘর থেকে শুরু করে তার বিধবা ভাতা থেকে শুরু করে তার সমস্ত রকম ব্যবস্থাপনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ব্যবস্থা করেছেন। সঙ্গে থাকুন সবার খবরে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। জানকী ট্রেডার্সের রিমঝিম ফ্যাশনের পক্ষ থেকে এবার পুজোয় ছেলেদের, মেয়েদের এবং বাচ্চাদের দারুণ দারুণ পোশাকের বিপুল আয়োজনে রিমঝিম ফ্যাশন। মেয়েদের জন্য পাবেন ফ্যাশনেবল পোশাক, সারারা, প্লাজো, ওয়েস্টার্ন গ্রাউন্ড এবং ছেলেদের জন্য জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, বাচ্চাদের জন্য আকর্ষণীয় রেডিমেড পোশাক। চলে আসুন রিমঝিম ফ্যাশন, NH 34, রথবাড়ি, মালদা। গোস্বামী জুয়েলারির সেকেন্ড ব্রাঞ্চ আগামী 4 সেপ্টেম্বর ওপেনিং হতে চলেছে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ঠিকানাটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আর ঠিকানা হলো সুকান্ত বোর্ড, 420 মোড়, মালদা। গোস্বামী জুয়েলারির সেকেন্ড ব্রাঞ্চ আগামী 4 সেপ্টেম্বর ওপেনিং হতে চলেছে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ঠিকানাটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আর ঠিকানা হলো সুকান্ত বোর্ড, 420 মোড়, মালদা। আপনার শখের ঘর সাজানোর সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির বিলাস এন্টারপ্রাইজ। গোদরেজ অনুমোদিত এই একমাত্র শোরুমে আপনি পাবেন গোদরেজ ইন্টেরিয়র ব্র্যান্ডের স্টিল আলমারি, বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ওয়াল ক্যাবিনেট, ম্যাট্রেস এবং আপনার মূল্যবান সামগ্রী সুরক্ষিত রাখবার জন্য গোদরেজ হোম লকার। রথযাত্রা উপলক্ষে প্রতিটি কেনাকাটার উপর রয়েছে 20% পর্যন্ত ডিসকাউন্ট, সাথে রয়েছে ইজি ইনস্টলমেন্টের সুযোগ। তাই আজই আসুন বিলাস এন্টারপ্রাইজ, স্টেশন রোড, কানির মোড়, মালদা। আমাদের ফোন নাম্বার 9733661333। বুঝবি কি করে? ছায়া জুয়েলারির এত সুন্দর সুন্দর চোখ ধাঁধানো কালেকশন, যা মন ছুঁয়ে যাবে। একদম তাই, এটাই ছায়া, আমাদের সকলে ছায়া জুয়েলারি। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। অঞ্জলি জুয়েলার্সের মালদা শোরুমের 7ম জন্মদিন আনন্দে ভরিয়ে দিন। বর্ষপূর্তি উৎসব উপলক্ষে 6 থেকে 11 সেপ্টেম্বর হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 300 টাকা পর্যন্ত ছাড়। রূপোর গয়নার মজুরিতে ফ্ল্যাট 10% ছাড়।
কস্টিউম গয়নায় 25% পর্যন্ত ছাড়, গ্রহরত্নে 10% ছাড়, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার, প্রতিদিন লাকি ড্রতে জিতুন আকর্ষণীয় উপহার, 3 লাখ টাকার উপরে গয়না কেনাকাটায় সোনার নাকছাবি ফ্রি, 7 কিলোমিটারের মধ্যে পিক আপ ও ড্রপের সুব্যবস্থা আছে। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আমাদের ঠিকানা মালদা 26/27 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা টাউন, মালদা 732101। আমাদের ফোন নাম্বার 03512221108 এবং 629222686555। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের বেলাগাম হলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি। ভিন রাজ্যে হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিক খুনের প্রতিবাদে আয়োজিত সভায় আরজি করের ঘটনার সঙ্গে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনার তুলনা টেনে বিজেপি নেতাদের খুঁজে খুঁজে আগামী দিনে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি। উল্লেখ্য, সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে খুন হন মালদার হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুর এলাকার পরিযায়ী শ্রমিক মতি আলী। এই খবর পেয়ে শনিবার নিহত শ্রমিকের বাড়ি ছুটে যান জেলা তৃণমূল নেতৃত্ব। তারা পরিবারবর্গের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর এই ঘটনার প্রতিবাদে মালদা জেলা তৃণমূলের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুরে এক প্রতিবাদ সভা করা হয়। সভায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ আরও অনেকেই। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে জেলা তৃণমূল সভাপতি আরজি করের ঘটনার সঙ্গে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনার তুলনা করেন। আরজি করের মতো এই ঘটনাতেও সর্বস্তরের মানুষের প্রতিবাদ করা উচিত বলে তিনি তার মনোভাব ব্যক্ত করেন। পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটেছে আরজি কর কাণ্ডে। আমরা দুঃখিত, মর্মাহত। আমাদের মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছেন। আমরা মিছিল করছি, মিটিং করছি, দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের সেই আন্দোলন চলবে। রাস্তায় দাঁড়িয়ে আমাদের কাছে যেমন আপন, আমাদের প্রিয়, আমাদের পরিবারের মেয়ে, আমাদের বাড়ির মেয়ে মতি ভাইও আমাদের বাড়ির ছেলে ছিল। তার আজকে যদি তার জন্য মোমবাতি মিছিল হয়, তার জন্য যদি রাত জাগা হয়, তার জন্য যদি ঝান্ডা ঘাড়ে ঘোরা হয়, তাহলে মতি ভাইয়ের জন্য কেন ঝান্ডা নিয়ে ঘোরা হবে না? কেন মতি ভাইয়ের জন্য মোমবাতি নিয়ে ঘোরা হবে না? এই প্রশ্ন আজকে আমাদের এখানে থাকছে। তবে এখানেই থেমে থাকা নয়। এরপর তিনি শ্রমিক খুনের ঘটনায় দেশের প্রধানমন্ত্রীকে প্রথমে কড়া ভাষায় আক্রমণ করেন। এরপর তিনি বেলাগাম হয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনা বন্ধ না হলে এখানে বিজেপিকে খুঁজে খুঁজে তার সমান বদলা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই বিজেপির একজন প্রধানমন্ত্রী এসেছেন, একজন অপদার্থ প্রধানমন্ত্রী। এই অপদার্থ প্রধানমন্ত্রীর কারণে গোটা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আজকে শেষের দিকে, আজকে গণতন্ত্র ধ্বংসের মুখে, আজকে সমাজতন্ত্র শেষের দিকে। তাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করছেন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী। আন্দোলন শুধুমাত্র আজকে এখানে একটা মাইকের উপরে মুক্তি আন্দোলন নয়। আগামী দিনে যদি এই পরিযায়ী শ্রমিকের নৃশংস হত্যাকাণ্ড বিজেপির রাজ্যে বন্ধ না হয়, তাহলে এইখানে খুঁজে খুঁজে বিজেপিদেরকে তার সমান বদলা নিব আমরা। এটাও ঘোষণা রাখছি, একজন বিজেপি কর্মীকে আমরাও ছাড়বো না এখানে। তৃণমূল জেলা সভাপতির এহেন হুঁশিয়ারির কড়া সমালোচনা করেছেন হরিশ্চন্দ্রপুরের বিজেপি নেতা রূপেশ আগরওয়ালা। তিনি বলেন, তৃণমূল নেতাদের এতটা ঔদ্ধত্য সাধারণ মানুষ মেনে নেবেন না। আগামী দিনে এর জবাব দেবেন সাধারণ মানুষ। সব থেকে বড় কথা হলো, যিনি জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, উনার মধ্যে পদার্থ আছে কিনা সেটা দেখুক। উনি প্রধানমন্ত্রীকে অপদার্থ বলছেন। প্রধানমন্ত্রী যদি অপদার্থ থাকতেন তাহলে তিনবার প্রধানমন্ত্রী হতেন না উনি। সব থেকে বড় কথা হচ্ছে উনি নিজে একটা অপদার্থ। আর উনি বলেছেন না বিজেপি কর্মীদেরকে, নেতাদেরকে খুঁজে খুঁজে মারা হবে। উনার এত ক্ষমতা হয়ে গেছে, দল অত ক্ষমতা দিয়ে দিয়েছে, এই জন্য দলের এই অবস্থা হচ্ছে এখন দিনের পর দিন। এই অধ্যতা পড়া বেশি দিন চলবে না। যে মানুষ তৃতীয়বারের জন্য ক্ষমতা এনেছে সেই মানুষই এদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। আগামী দিনে ভোটগুলোর অপেক্ষা করুন। উড়িষ্যা সহ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে অমানবিক অত্যাচারের প্রতিবাদে মালদায় পথে নামল বাংলা পক্ষ। রবিবার বিক্ষোভ কর্মসূচি পালন করল মালদা শহরের ফোয়ারা মোড়ে। বিক্ষোভে নেতৃত্ব দিলেন বাংলা পক্ষের রাজ্য সাধারণ সম্পাদক গার্গ চট্টোপাধ্যায়।
তিনি অভিযোগ করে বলেন, ভিন রাজ্য থেকে অবাঙালিরা বাংলায় এসে বাংলার সুনাম নষ্ট করছে, বিভিন্ন দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড করছে। এছাড়াও ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার, মারধর, খুনের ঘটনা ঘটছে। আর এরই প্রতিবাদ জানাতেই তারা আজ পথে নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। ডাক্তার বাঙালি মেয়ে তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ করলো বিহার থেকে আসা একটা ফ্যামিলির একটি নরখাদক পশু। এই নিয়ে বাঙালি যখন প্রতিবাদ করছে, ঠিক সেই একই সময় আমাদের ছেলে মেয়েদের, আমাদের পরিযায়ী শ্রমিক বাঙালি ভাইদের বাইরের রাজ্যে একের পর এক মারা হচ্ছে, পেটা হচ্ছে, খুন করা হচ্ছে। বাঙালি নারীদের যে বহিরাগত ধর্ষক খুনি যারা রয়েছে তাদের ফাঁসি চাই, এবং বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিক ভাইদের যেভাবে খুন খারাপি করা হচ্ছে, তাড়ানো হচ্ছে, তাদের তো শাস্তি চাই। কিন্তু এই সমাধানের জন্য বাংলার মাটিতে যে 1,20,00,000 বহিরাগত আছে, তাদের জায়গায় আমাদের বাংলার বাঙালি ছেলে মেয়েদের চাকরি তাদের স্থলে চাই। এই মাটি বাংলার বাঙালির সকলের আগে, তারপরে বাকি। সিপিআইএম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ওল্ড মালদা লোকাল কমিটির 19তম সম্মেলন হয়ে গেল রবিবার। এদিনে সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে। সম্মেলন শুরুর প্রাক্কালে ডিওয়াইএফআই এর সদস্যরা মিলে মঙ্গলবাড়ি এলাকায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল করেন। আরজি কর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান। মিছিল শেষে মঙ্গলবারে ওসমানিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে ডিওয়াইএফআই এর ওল্ড মালদা লোকাল কমিটির 19তম সম্মেলন শুরু হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেতা বিশ্বজিৎ মণ্ডল সহ আরো অনেকেই। তারা সকলে মিলে প্রথমে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর আলোচনার ভিত্তিতে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয় বলে জানা গেছে। সম্মেলনে নতুন কমিটি তৈরি হবে, নতুন আন্দোলনের রূপরেখা তৈরি হবে, আগামী দিনে ডিওয়াইএফআই পথ চলার যে অঙ্গীকার দাবি দেওয়া সেটা আলোচনা হবে। সরকার 2011 সাল থেকে আসার পরে গোটা রাজ্যের বুকে ধর্ষণ, নারী নির্যাতন একের পর এক বেড়ে চলেছে। আমরা দেখেছি কাটোয়া, কামদুনির মতো দোষীদের বিচার হয়নি, তারা ছাড়া পেয়ে যাচ্ছে। এই যে রাজ্যের যে প্রহসন, সাধারণ মানুষ নারী নির্যাতনের যা চলছে, তার বিরুদ্ধে ডিওয়াইএফআই আজকে পথে। মালদায় অনুষ্ঠিত হতে চলেছে সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ। আর এই সেমিফাইনাল পর্বের খেলার আগে রবিবার মালদায় এলেন আইএফএর সম্পাদক। ঘুরে দেখলেন মালদার ডিএসএ পরিকাঠামো। গত 2রা সেপ্টেম্বর থেকে মালদায় শুরু হয়েছে সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ, যার সেমিফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হবে সোমবার। সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে বিহার এবং ঝাড়খণ্ড দল। তাই সেমিফাইনাল পর্বের খেলার প্রাক্কালে রবিবার মালদায় এলেন আইএফএর সম্পাদক অনির্বাণ দত্ত। তিনি ঘুরে দেখলেন মালদার ডিএসএ পরিকাঠামো। ঘুরে দেখার পর আইএফএ সম্পাদক অনির্বাণ দত্তকে মালদার ডিএসএর তরফে সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন ডিএসএর সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। এআইএফএফ এর পরিচালনায়, আইএফএর সহযোগিতায় এবং মালদা ডিএসএর ব্যবস্থাপনায় সাব জুনিয়র ন্যাশনাল গার্লস আমাদের টুর্নামেন্ট মালদা ডিএসএ ময়দানে 2 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আগামীকাল 9 তারিখ তার সেমিফাইনাল খেলা হবে। বিহার এবং ঝাড়খণ্ড রাজ্য দল উঠেছে। আজকে আইএফএর মাননীয় সম্পাদক অনির্বাণ দত্ত মালদা ডিএসএতে এসেছিলেন এবং সেখানে আমাদের কৃষ্ণেন্দু চৌধুরী মালদা ডিএসএ মাননীয় সম্পাদক, তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি এসেছিলেন আজকে সৌজন্য সাক্ষাৎ করতে। উনি পরিকাঠামো দেখলেন এবং কৃষ্ণেন্দু চৌধুরীর নেতৃত্বাধীন মালদা ডিএসএর যা পরিকাঠামো, সেই পরিকাঠামোর জোরেই কিন্তু আমরা এই খেলাগুলো আনতে পারি। এবং যারা প্রশাসক রয়েছেন আইএফএ, এআইএফএফ, তারা কিন্তু আমাদের মালদা ডিএসএর পরিকাঠামো দেখেই কিন্তু এই খেলাটা আমাদেরকে দিয়েছেন। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির মালদা শাখার বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার। এদিনে সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযূষ সারেঙ্গে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি মালদা শাখার সম্পাদক ডক্টর ডি সরকার সহ অন্যান্যরা। 10 মাস আমার এখানে হয়েছে মালদা জেলাতে। আমি যত রেড ক্রসের অ্যাক্টিভিটিস দেখেছি একটু বেড়েছে এভরি সাকসেসিভ মান্থ। তো আমার ফার্স্ট রিকোয়েস্ট আছে টু ডক্টর সরকার কি আমরা একটা ইয়ারলি ক্যালেন্ডার বানাই, ফিক্সড ক্যালেন্ডার, যেটার মধ্যে ফিক্সড অ্যাক্টিভিটিস থাকবে থ্রু আউট দ্য ইয়ার। ওটা নিয়ে উই উইল বি বাউন্ড ডাউন। আমার যে মেম্বার্সগুলো আছে ওটা মধ্যে ডিভাইড হয়ে যাবে। বিকজ নিশ্চয়ই আমরা যে অ্যাক্টিভিটিস করি অনেকবার ওখানে আমরা থাকি, বাট আমার যে রেসপেক্টিভ সেকশনস অফ সোসাইটির যে মেম্বার্সগুলো থাকে উনিও থাকা উচিত।
আমার সেকেন্ড অনুরোধ আছে একটা হেলথ ক্যাম্প চেকআপ ক্যাম্প মানিকচকের ফ্লাডে একটা করে। আমার অনুরোধ আছে যতগুলো ডক্টর এখানে আছে যদি আপনি এগিয়ে আসতে পারেন। এখানে ছাড়াও আমরা আলাদা ডক্টরসকে একটু রেড ক্রসের প্ল্যাটফর্ম দিয়ে আমার ওখানে হেলথ ক্যাম্প গভর্নমেন্ট থেকে চলছে, সিন্স আ লং টাইম চলছে। বাট আমার রিকোয়েস্ট আছে রেড ক্রসের প্ল্যাটফর্মে একটু আমরা যদি কিছু থাকি। সঙ্গে থাকুন সবার খবর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। রাজনের কালেকশন দারুন সিলেকশন দাও না অ্যাটেনশন বলছি যা শোনো মন দিয়ে ওহো ডিফারেন্ট ব্র্যান্ডিং নেভার এন্ডিং শোনো ফুল কনসেন্ট্রেশন নিয়ে Levi's Softman Killer Mufti Dear Club Color Plus Duke Cremon Sanji Color Plus ও আরো নানা ব্র্যান্ডিং আছে ও মাই ডার্লিং হয়ে যাও তুমি দিওয়ানা। রাজন্না এখন 6 তলা মল লিফটের সুবন্দোবস্ত আছে চিত্তরঞ্জন মার্কেট। বিরিয়ানি প্রেমীদের জন্য সুখবর, মালদায় এসে গেল কলকাতার এক নামী সংস্থার বিরিয়ানি। মালদা শহরের সুকান্ত মোড়ে পথ চলা শুরু করলো দাদা হাজি বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার। এখানে আপনি পাবেন বিরিয়ানি ছাড়াও তন্দুরি, চাইনিজ, রোল সহ বিভিন্ন ধরনের লোভনীয় ফাস্টফুড আইটেম রয়েছে। হোম ডেলিভারির ব্যবস্থাও পাবেন, ক্যাটারিং এর সুবিধাও। তাই আজই আসুন দাদা হাজি বিরিয়ানি রেস্টুরেন্টে। ঠিকানা 420 মোড়, মালদা। ফোন নাম্বার 8509765989। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। অঞ্জলি জুয়েলার্সের মালদা শোরুমের 7ম জন্মদিন আনন্দে ভরিয়ে দিন। বর্ষপূর্তি উৎসব উপলক্ষে 6 থেকে 11 সেপ্টেম্বর হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 300 টাকা পর্যন্ত ছাড়। রূপোর গয়নার মজুরিতে ফ্ল্যাট 10% ছাড়। কস্টিউম গয়নায় 25% পর্যন্ত ছাড়। গ্রহরত্নে 10% ছাড়। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। প্রতিদিন লাকি ড্রতে জিতুন আকর্ষণীয় উপহার। 3 লাখ টাকার উপরে গয়না কেনাকাটায় সোনার নাকছাবি ফ্রি। 7 কিলোমিটারের মধ্যে পিকআপ ও ড্রপের সুব্যবস্থা আছে। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আমাদের ঠিকানা মালদা 26/27 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা টাউন, মালদা 732101। আমাদের ফোন নাম্বার 03512221108 এবং 629222686555। জানকী ট্রেডার্সের রিমঝিম ফ্যাশনের পক্ষ থেকে এবার পুজোয় ছেলেদের, মেয়েদের এবং বাচ্চাদের দারুণ দারুণ পোশাকের বিপুল আয়োজনে রিমঝিম ফ্যাশন। মেয়েদের জন্য পাবেন ফ্যাশনেবল পোশাক, সারারা, প্লাজো, ওয়েস্টার্ন গ্রাউন্ড এবং ছেলেদের জন্য জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট। বাচ্চাদের জন্য আকর্ষণীয় রেডিমেড পোশাক। চলে আসুন রিমঝিম ফ্যাশন, NH34 রথবাড়ি, মালদা। ফিরে এলাম বিরতির পর। রবিবার রাজ্য সরকারের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হলো মালদায়। এই উপলক্ষে এদিন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের পক্ষ থেকে মালদা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা জনশিক্ষা প্রসার বিভাগের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরও অনেকেই। এদিন তারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করেন। উদযাপন শেষে উপস্থিত বিশিষ্টজনেরা মিলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের হুইল চেয়ার প্রদান করেন বলে জানা গেছে। আমাদের উপস্থিত হয়ে আমাদেরকে করছে। আমরা এবার মাস এডুকেশন অ্যান্ড লাইব্রেরি ডিপার্টমেন্টের
উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রত্যেকটি জেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। আপনারা সকলেই জানেন একটা সময় ছিল যখন শিক্ষার আলো থেকে আমরা বেশিরভাগই বঞ্চিত ছিলাম এবং ইউনেস্কো 1967-এ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর ঘোষণা করেন। সেই থেকে আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর পালন করি এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে তখনকার যে সাক্ষরতার হার ছিল এখন আমরা প্রায় সারা বিশ্বে 86% আমরা সাক্ষরতার দিকে পৌঁছে ফেলেছি। দুর্গাপুজোর প্রাক্কালে সমাজ সেবামূলক কাজে ব্রতী হলেন মালদা শহরের দক্ষিণ বালুচর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা, যার অঙ্গ হিসাবে রবিবার রান্না করা খাবার বিলি করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। বালুচর কল্যাণ সমিতির ব্যানারে এদিন পুজো কমিটির সদস্যরা মিলে হাসপাতালে আগত রোগী পরিবারের অসহায় মানুষজনের মধ্যে দুপুরের আহার হিসাবে মাংস, ভাত, তরকারি তুলে দেন। এই দিনের এই সমাজ সেবামূলক কাজে অংশ নেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। তারা এহেন সমাজ সেবামূলক কাজের প্রশংসায় পঞ্চমুখ হন। পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হসপিটালে যারা দুস্থ রোগী তার পরিবাররা আছে তাদের জন্য মধ্যাহ্ন ভোজন আয়োজন করা হয়েছে। গরম ভাত, ঘি, 5 পিস তরকারি, মাছের মাথা দিয়ে, মুরগির মাংস, আলু। এখানে অলরেডি দেওয়া হয়ে গেছে, আরো যারা আসবে তারা খাবে। যারা রোগীর আত্মীয়রা আছে তাদের মধ্যাহ্ন ভোজনের জন্য মালদা দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির উদ্যোগে সেখানকার মেম্বাররা একটা খাবারের আয়োজন করেছে। প্রায় 200 লোককে খাওয়াবে। এটা খুবই ভালো কাজ। অনেক লোক আছে রুগীরা তার খেতে পায় না, আত্মীয় স্বজনরা থাকে, তার খাওয়ার ব্যবস্থা এর থেকে ভালো কথা কাজ মনে হয় কেউ করে না। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের কাজ করে। এবছর 75তম বর্ষের পদার্পণ করেছে মালদা টাউন হাই স্কুল, তাই এই উপলক্ষে মালদা টাউন স্কুলে চলছে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান, যার অঙ্গ হিসাবে রবিবার বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্থানীয় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা সহ মালদা টাউন হাই স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা। এদিন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলের বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা নৃত্য, গীত, আবৃত্তি, প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মালদা টাউন হাই স্কুল প্রাঙ্গণ। মালদা টাউন হাই স্কুলের 75 বছর পূর্তি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছিল। আজকে তারই একটা অঙ্গ সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসছেন, বিভিন্ন শিল্পীরা এসেছেন। সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 75 বছর পূর্তির সাফল্য কামনা করে সকলকে শুভেচ্ছা জানাই। স্কুল 75 বছরে পা দিয়েছে গত 2023-এর 21শে সেপ্টেম্বর। সেই উপলক্ষে সারা বছরই উদযাপন কমিটি, যে প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটি, তারা সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান করছে সাংস্কৃতিক। তারই অংশ হিসেবে আজকে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে মালদা শহরের 30টার বেশি স্কুল, তার থেকে 300-র বেশি ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং এই প্রতিযোগিতাটা ওই জন্যই করা যাতে সবাইকে জানানো যে আমরা প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করছি, এই কারণে এটা করা হয়েছে। অন্যদিকে মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এবার এগিয়ে এলেন বঙ্গীয় গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের মালদা শাখার সদস্যরা। রবিবার এক রক্তদান শিবির আয়োজন করলেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে এদিন সংগঠনভুক্ত সদস্যদের অনেকেই রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বঙ্গীয় গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের মালদা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, মালদা জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। বঙ্গীয় গ্রামীণ অফিসার্স অ্যাসোসিয়েশনের রিজিনাল সেক্রেটারি মালদা ইউনিটের আমরা আজকে একটা প্রোগ্রাম করছি ব্লাড ডোনেশন ক্যাম্পে, স্বইচ্ছা রক্ত শিবির। তো সেখানে আমাদের ভারত স্কাউট গাইড আছে,
যারা হেল্পে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পেরেছি এবং আশা করছি এই প্রোগ্রামটা আমাদের সাকসেসফুল হবে। আজকে অলরেডি অনেকগুলো ডোনার আমাদের রক্ত দিয়েছে, আরও আসছে, তারা অন দ্য ওয়েতে আছে এবং হোপফুলি এরকম প্রোগ্রাম আমরা ভবিষ্যতেও করব সেই আশা রাখছি এবং আশা করছি প্রোগ্রামটা আমাদের খুব একটা সুন্দর একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে। অন্যদিকে পুরাতন মালদার শাহপুর সেতুমোড় আমরা কজনের পরিচালনায় এদিন এক রক্তদান ও বস্ত্র বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর বাবলা সরকার, স্থানীয় সমাজসেবী সুশান্ত কুণ্ডু সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদান করেন। এছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রায় 250 জন দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শাহপুর সেতুমোড়ের উদ্যোগে আমরা কয়েকজন মিলে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং কিছু অসহায় দরিদ্রদের বস্ত্র বিতরণের জন্য ডাকা হয়েছে। আমাদের ব্লাড ব্যাংকের রক্তের খুব অভাব, তার জন্য আমরা একটা রক্ত ক্যাম্প করছি এবং কিছু ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবস্থা করেছি। অন্যদিকে গণেশ চতুর্থীতে গণেশ পুজো উপলক্ষে রবিবার এক বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করলেন মালদা শহরের ঝলঝলিয়া পথ ক্লাবের সদস্যরা। স্থানীয় অগ্নিশিখা ক্লাবের সহযোগিতায় এদিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন স্থানীয় 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস সহ অন্যান্যরা। আজ আমাদের পথ ক্লাবের 11তম বর্ষে আমাদের 3 দিনব্যাপী অনুষ্ঠান, আজ দ্বিতীয় দিন। আজ বসে আঁকো প্রতিযোগিতা আমাদের বাচ্চাদের সবাইকে নিয়ে, তো আমাদের ওয়ার্ডেরই একটি ক্লাব অগ্নিশিখা ক্লাব, তাদের সহযোগিতায় তাদের একটি ফাঁকা জায়গায় আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে সন্ধ্যেবেলা আমাদের বস্ত্র বিতরণ এবং বিভিন্ন আরও অনুষ্ঠান আছে এবং আগামীকাল আমাদের পুরস্কার বিতরণী আছে এবং আগামীকাল আমাদের একটি বিসর্জন আছে, মহাবিসর্জন। এখানে 151টি ঢাক দ্বারা আমাদের গণেশকে ভাসান হবে, তো সবাইকে আসার জন্য অনুরোধ। অপরদিকে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মোথাবাড়ি এলাকায়। মোথাবাড়ির এক বেসরকারি স্কুলে আয়োজিত এই রক্তদান শিবিরে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, মোথাবাড়ি থানার ওসি কুণাল কান্তি দাস সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সহ এলাকার সাধারণ মানুষজন কার্যত উৎসবের মেজাজে রক্তদান করেন বলে জানা গেছে। আমরা আমাদের ফাউন্ডেশনের এই রক্তদান উৎসব পালন করছি। এই আমাদের হেল্প ফর ইউ ফাউন্ডেশন বিগত 5 বছর ধরে এই রক্তদান উৎসব পালন করে আসছে এবং তার পাশাপাশি রক্তদান সচেতনতা এবং থ্যালাসেমিয়া সচেতনতা। আমরা চাইছি যে জেলা জুড়ে এই রক্তদান সচেতনতার পাশাপাশি থ্যালাসেমিয়া সচেতনতাও গড়ে উঠুক, তার জন্য আমাদের এই প্রয়াস। এই জন্য আমরা রক্তদানের পাশাপাশি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেও আমরা এই কাজ করে চলেছি। সবার খবরের সময় আর একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। Rajunar collection, দারুন সিলেকশন, দাও না অ্যাটেনশন, বলছি যা শোনো মন দিয়ে। ওহো, ডিফারেন্ট ব্র্যান্ডিং, নেভার এন্ডিং, শোনো ফুল কনসেন্ট্রেশন নিয়ে। Levi's Softman Killer Mufti Dear Top Color Plus, Duke Cremon Surgical Plus, আরো নানা ব্র্যান্ডিং আছে ও মাই ডার্লিং, হয়ে যাও তুমি দিওয়ানা। রাজন্না এখন 6 তলা মল, লিফটের সুবন্দোবস্ত আছে, চিত্তরঞ্জন মার্কেট। নিজেকে অচেনা লাগে, বুঝিনি এতটা আগে। বুঝবি কি করে? ছায়া জুয়েলারির এত সুন্দর সুন্দর চোখ ধাঁধানো কালেকশন, যা মন ছুঁয়ে যাবে। একদম তাই, এটাই ছায়া, আমাদের সকলে ছায়া জুয়েলারি। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। Ready for the party? Oh my God!
জাস্ট আ ফিউ মিনিটস। আচ্ছা জানিস তো, নো ওয়ে, সেম টু সেম, অলমোস্ট সেম। কিরে বল কেমন, নাইস না? সুন্দর ও আকর্ষণীয় জুয়েলারির একটাই ঠিকানা, গোস্বামী জুয়েলারি, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের সামনে। আমাদের দ্বিতীয় ব্রাঞ্চের ঠিকানা সুকান্ত মোড়, 420 মোড়, ইংলিশ বাজার, মালদা। ফিরলাম বিরতির পর। এবার পুজোর ঢাকে কাঠি পড়ল পুরাতন মালদার বাচামালি মহিলা ঐক্য সম্মেলনের দুর্গা উৎসবে। রবিবার সকালে পুরাতন মালদার বাচামারি মহিলা ঐক্য সম্মেলনের পুজো মণ্ডপ প্রাঙ্গণে ধর্মীয় আচার নিষ্ঠা মেনে খুঁটি পুজোর আয়োজন করা হয়। খুঁটি পুজো পর্বে হাজির ছিলেন স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ বাচামারি ঐক্য সম্মেলনের সদস্যরা। তাদের সকলের উপস্থিতিতে ধর্মীয় আচার অনুশাসন মেনে খুঁটি পুজো পর্ব সুসম্পন্ন হয়। খুঁটি পূজার মধ্য দিয়ে আমরা দুর্গাপূজার সূচনা করলাম। 19 বছর হয়ে গেল আমরা মায়ের আরাধনা করছি। তো এবারের পুজো প্রত্যেকবারের মতনই এবারেও আমরা ধুমধাম সহকারেই মায়ের পুজো করব, কিন্তু এবার আরও বেশি মন দিয়ে করতে হবে আমাদের, যে বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের ভালো নয়। যে মায়ের কাছে আমাদের একটাই আর্জি, যে মা শক্তি দিও সব মেয়েদের মধ্যে, তোমার মতো আগুন যেন সব মেয়েদের মধ্যে ছড়িয়ে যায়, আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করব। অন্যদিকে এদিনই আইহো লালচাঁদপুর গোবিন্দ স্মৃতি সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। খুঁটি পুজোর প্রাক্কালে এলাকার মহিলারা বর্ণাঢ্য শোভাযাত্রা করে মঙ্গল ঘট ভরে নদী থেকে জল আনয়ন করেন। এরপর ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে আইহো লালচাঁদপুর গোবিন্দ স্মৃতি সংঘের খুঁটি পুজো সুসম্পন্ন হয়। বক্সিনগর লালচাঁদপুর গোবিন্দ স্মৃতি সংঘের পরিচালনায় আজকে আমাদের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল। খুঁটি পুজো উপলক্ষে আমাদের একটা বর্ণাঢ্য র্যালি, যেখানে এলাকার মহিলারা, গ্রামের মহিলারা, পুরুষেরা জল নিয়ে আসতে গিয়েছিল টাঙ্গন নদীতে। আমাদের খুঁটি পুজো এই প্রথম হচ্ছে এখানে গোবিন্দ স্মৃতি সংঘ ক্লাব প্রাঙ্গণে। আমাদের এবার পুজো 79 বছরের পদার্পণ করলো। এবার আমাদের আলোকসজ্জাতে আমরা মনোনিবেশ করেছি এবং আলোকসজ্জার মাধ্যমে আমাদের এই পুজো কমিটি অর্থাৎ গোবিন্দ স্মৃতি সংঘ ক্লাব দর্শনার্থীদের আমাদের মণ্ডপমুখী করবে বলে আমি আশা করি। শেষ করার আগে সংবাদের বিশেষ অংশগুলি নিয়ে শিরোনাম আরও একবার। রাজস্থানে খুন হওয়া মৃত পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফেলল হরিশ্চন্দ্রপুরে। আর্থিক সাহায্য নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। ফের বেলাগাম মামলার জেরা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। পরিযায়ী শ্রমিক খুনে বিজেপিকে খুঁজে বদলা নেওয়ার হুঁশিয়ারি। জনশিক্ষা প্রসার দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন। মালদা টাউন হল স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে নানান অনুষ্ঠান আয়োজন। দুর্গাপুজোর খুঁটি পুজো উপলক্ষে আইহো লালচাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে খুঁটি পুজো করে গোবিন্দ স্মৃতি সঙ্গে পুজোর সূচনা। সবার খবর আপাতত এ পর্যন্তই। নমস্কার।